অভাবের সংসার, ছোটবেলা থেকে কাঁচি কোদাল হাতে, সন্তান বড় হলি নাকি মা বাবার দুঃখ কষ্ট দূর হয়ে যায়। তা আমারে কি সন্তান জন্ম দিলামে, 3 বেলা খাওয়ার কথা না বললিও 3 বেলা বের কথা বলে। আমি আর পারলাম না। এ বউ, আমি মরি গেলি আমার কবরে কাঁচিটাও দিয়ে ইচ্ছা খাও না। ওই কি ওসি মাঠে যেয়ে ঘাস কেটে নিয়েছি ছাগলের জন্য। ও আল্লাহ, প্রতিদিন কত মানুষের বিয়ে হয়, আমার কি একটু হয় না? 10 বছর থেকে বলতেছি বিয়ের কথা, 18 বছর তাও বিয়ে হয় না। এই বিয়ের অভাবে আজকে নিষ্পাপ মানুষের প্রাণটা নষ্ট হবে। তুমি না কাশিমের ছেলে? কাসেম কি বলা? তোমার বাপ? ও হ্যাঁ, আব্বার নাম কাসেম। আমি তো বলা ভুলেই গেলাম, আমার বাপের নাম কাসেম। ইয়ে আবার কিরাম ছেলে যে বাপের নাম ভুলে যায়? ওর বলা মনে করি কি আমার কি লাভ? যে বাপ 8 বছর তো ছেলে বিয়ে দিতে পারে না, তার মনে করি কোনো লাভ আছে? তুমি আর বিয়ে দেয়নি তাই তুমি তোমার বাপের নাম ভুলে যাবা? আর বাপ এমন কোন ইতিহাস করেনি যার বাপের মনে কি রাখা লাগবে। আমি যাচ্ছি গলায় দড়ি দিতে। চাচা আপনি দোয়া করবেন ভালোভাবে মৃত্যুবরণটা করতে পারি। দেরি হয়ে যাচ্ছে মাথায়। আমিন। ভাই ও কিন্তু সিরিয়াস গলায় দড়ি দিতে যাচ্ছে, এক্ষুনি ওর বাপের কাছে ফোন দেন। আমার ফোন দেস কিডা? হ্যালো হ্যালো, এমে ভাই। হ্যাঁ বল। তো ছেলে দেখলাম গলায় দড়ি দিতে যাচ্ছে, কি হইলো না হইলো একটু তাড়াতাড়ি আয়, মাঠে তো তাড়াতাড়ি চলে আয়, দেখ কি হই দেখ। তুই একটা কাজ কর, তুই যে সুসংবাদটা দিছি তা তুই আজকে সন্ধ্যাবেলায় আমার বাড়ি চলে এসছিস, বগের করে তোর ভাত খেয়ে দিস। বুঝতে পারিস তো? আমি পারি না আর ও তো বললু গলায় দড়ি দিতে যাচ্ছে, তা কোন দড়িটা নিয়ে গেল, চিকন দড়ি কি মোটা দড়ি, মরবেন কি না? যাই দিন দেখি আসি দিন। থাকে এখন থাকে, পরে নিয়ে যাবান আবার। মরার জন্য একটা ভালো জায়গাও পাচ্ছি না, নিরিবিলি জায়গা লাগে, হয়তো লোক ঠেকাই দিবেন, লোক থামাই দিবেন, মূর্তি দিবেন। এই জায়গাটা পাইছি, আশেপাশে কেউ নেই, এখানে দোয়া যায়। দড়ি তো একটা নিয়ে আসলাম, দেখা যাক লোকজন যখন নেই এই দড়ি দেওয়ার চেষ্টা করবো। খামারে আবার কেউ রই না, এটা দেখিনি কাজ টাজ করছিস কিনা, কেউ নেই, যাওয়া যায়। শক্ত বাস কন্যা এটা হয় না, ওই বাসের দিক যাই। এই বাসটা ভালো, এই জায়গায় দাও, এই জায়গায় হবে। দড়ি তো একটা নিয়ে আসলাম, মরবান কিনা শালার বাপ, টাকা পয়সাও দেয় না, কিন্তু দড়ি কিনে একটু মরবে, নিজে একটু আগুইও দেবে না, এই দড়িটা নিজা, এইটা মরবেন ভালো করে। পাইছি একটা দড়ি, নিজেই দেখি যা আছে কপালে, আজ মরিয়ে যাবো। সবকিছু শেষ, ফাইনাল। বাপের কাছে একবার কল দিয়ে দেখি, লাস্ট চান্স, যদি না দেয় ওই ফাইদে নিয়ে যাবো। হ্যালো বাপ, এইটাই কিন্তু তোমার লাস্ট চান্স। তুমি কি আর বিয়ে দুবা, নাকি তুমি কান্নাকাটি করতে চাও, নাকি আমি কানবো? তুমি কোনটা চাও? আমি কিন্তু রেডি, একদম রেডি, দিয়ে দিলাম, বলো। এই দড়িকে ঠিকঠাক নিছি? ও দড়ি তুই মরবিন তো নাকি? না মরলে আবার আমার হাসপাতালে ঠেলে নিয়ে যেতে দেন, ও মেলাটা খরচ আমার। মরলি ভালো দড়ি নে মর, আমি আসছি। কনফার্ম মরিস? তোর আর কি বলবো, বিয়ে করার জন্য তুই তো একদম উঠি পড়ি লেগেছিস, মরতে যাচ্ছিস, আর মরলি ভালো করে মরিস। আমার জন্য এসি যেন দেখতে না, তুই এখনো বেশি রয়েছি। আমার জেরুর বাপ মনে হয় বেসারি দেবে না, শালার বাপ, বাড়ার বাপ কাশেম, তুমি আর মরা লাশের সাথে বিয়ে দিয়ে আনি। আমি আজ মরবো তো মরবো, তো মরা লাশের সাথে বিয়ে দিবি না, এই বউ না তুই ঘর সংসার করবি। আরে শালার বাসটাও ছাও, দাঁড়া। মরা মনে আমার আর হবে না, মরা হবে না। দড়ি গাছ ছিঁড়ি মানে পথে বাধা, লাইন ভালো আছে। ওই দড়ি থেকে আর মরা হয়? তোর জন্য এই জাবদা দড়ি নিয়ে আস। শরীর কেমন ভারী ভারী, বয়স আমার
আসলে তুমি কি আমার বাপ নাকি আমি তোমার ছেলে? তুমি মনে দড়িয়া কই দিচ্ছ, তাহলে একটা বিয়ে তাহলে আমার দেবা না? তোর মতন ছেলি 10 বছরের তে বেবে বেবে করতে করতে আজ 18 বছর বয়স তোর। কোন ছেলি তোর মতন এরকম বেবে করে? মাঠের থেকে কাজ চালাই দিয়ে আবার তোর এখানে ছুটি আসলাম। ঠিক মতন মরছিস তুমি কি কি আমার বাঁচছিস? বিয়ে দেবা না? আজ নাই দেবা না, কালও কি দেবা না? একটা বার তুমি কও যে আজ কিনা তোর 2 দিন পরে বিয়ে দেবো, আমি সেই দিন বলবো। আব্বা তুমি বিয়ে দিতে পারবো না তো দেবা না, তোমার বিয়ে দিতে হয় না। ওই হাসানের মেয়ে নয় যখন চলে যাবো তখন তুমি ঠিকই বুঝবা যে আমার ছেলে আর মান সম্মান শেষ করে দিয়েছে, তখন তুমি বুঝবা না। এই খোকা এই দাঁড়া 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 দাঁড়া। তখন এগার বিয়ে দিবেন, শাশুড়ি জন্ম দিয়েছে জানে এগার বিয়ে দিবেন। দেখি কি বল। আব্বা তা কি দাঁত বললে কেন? হাসেম না অসুস্থ আর হাসেমের বউ না জন। তা তুই এ কথা আগে বলবি নি? তো তুই ওর মেয়ের সাথে লাইন করিস, তো তুই এ কথা আগে বলবি নি? বে কনফার্ম, তোর বে কনফার্ম, তোর বে কনফার্ম। ওরে আব্বা তা তুমি জ্বলবা না? তুমি যে আগের থেকে হাসেমের বর পছন্দ করা তুমি আর কবা না? চল খোকা চল বাড়ি চল, তোর বিয়ের ডেট ফাইনাল করি। আব্বা তার মার অবস্থা কি হবে? তোর মা যেন না জানে, বুঝলি? তোর মা যেন এই কাহিনী যেন না জানে। তোর বিয়ে দেওয়ান সমস্যা নেই। আব্বা আমাদের হানিমুনের ব্যবস্থা করে দিও। অবশ্যই তোর থাইল্যান্ডে পাঠাবান হানিমুন করতে, যা।